লন্ডনে গ্রেফতার হতে পারেন তারেক রহমান। রাজনীতিতে নতুন খেলা খেলছে জামায়াত। জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ, সেনা মোতায়েন। দেশে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা ফান্ডিং করছে সোপু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হঠাৎ বিএনপির দুয়ারে শোকের ছায়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সালে বিভিন্ন দুর্নীতির দায়ে গ্রেফতার হন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর হাতে মুচলেকা দিয়ে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে লন্ডনে পালিয়ে যান। তখন থেকে তার নামে বিভিন্ন দুর্নীতির মামলা হয়। ২১শে আগস্ট গ্রেনেড বোমার গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। জনরোষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা ভেবে নিয়েছিল তারা দেশের ক্ষমতা পেয়ে গেছে। কিন্তু বিপত্তি ঘটে ১ বছর পার হয়ে যাওয়ার পরও তারেক রহমান দেশে ফিরতে পারেনি। এর মধ্যেই জামাত মাথাচাড়া দিয়ে উঠেছে। তারেক রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। তিনি এক ভিডিও কল বার্তায় নেতাকর্মী এবং জনগণকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকার দেশে ৭১-এর যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করার পায়তারা করছে। তিনি এমন একটা দলকে সমর্থন দিচ্ছেন যারা কখনো পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক বা দেশের স্বাধীনতা চায়নি। তারা লক্ষ লক্ষ নিরীহ মানুষের হত্যাকারীদের পক্ষ নিয়েছে। এই দলকে ইউনূস সরকার সমর্থন দিয়ে আসছে ৫ আগস্টের পর থেকে। বর্তমান সরকারকে উৎখাত করতে হবে। বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয় ইউনূস ক্ষিপ্ত হয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ১৫ বছর কোনো কথা বলতে পারোনি, এখন তাও কথা বলার সুযোগ পেয়েছ। তোমাকে ইচ্ছা করলেই লন্ডনের পুলিশ দিয়ে ধরিয়ে দেশে এনে ফাঁসি দিতে পারি। তোমাকে এবং তোমার দল বিএনপিকে করুণা করে দেশে রাজনীতির সুযোগ দিচ্ছি, এটাই বড় কিছু। তিনি পুরনো কথা মনে করিয়ে বলেন, তোমরা ১৯৯৬ সালে একতরফা নির্বাচন দিয়ে ৮ দিন ক্ষমতায় ছিলে, কিন্তু তোমরা ক্ষমতা টিকিয়ে রাখতে পারোনি। তোমরা আগে যে পথে হেঁটেছ, আওয়ামী লীগও তোমাদের পথ অনুসরণ করে একই পথে হেঁটেছে, কিন্তু তারা ১৫ বছর টিকে গেছে, তোমরা ১৫ দিনও টিকোনি। সুতরাং পুরনো দিনের কথা ভুলে যাও, নতুন করে রাজনীতিতে আসো, না হলে তোমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তিনি জামাত প্রসঙ্গে বলেন, তারা ৭১ সালে একটা ভুল করেছে, তার মানে এই না যে তারা সেই ভুলের জন্য রাজনীতিতে আসতে পারবে না। তারা বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে প্রস্তুত, তাদের সুযোগ দেওয়া আমার কর্তব্য। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, জনগণ যাকে নির্বাচিত করবে সেই প্রধানমন্ত্রীর পদ পাবে। আর হাসিনা মার্কা নির্বাচনের কথা ভুলে যাও যে সুযোগ পেয়ে রাতের ভোটে নির্বাচিত হব। তারেক রহমান প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সে যদি আর কোনো উস্কানিমূলক বার্তা দেয়, আমরা তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে নিয়ে আসব। বাংলাদেশ আইন বিভাগ তার যে শাস্তি দেয় সেই শাস্তি তাকে মাথা পেতে গ্রহণ করতে হবে। এতে কোনো দ্বিমত পোষণ করব না। এতে তোমারই বিপদ বাড়বে। যে স্বপ্ন দেখছ সেই স্বপ্ন আর দেখতে পারবে না। জাতীয় পার্টি জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পর এ অভিযোগ তোলেন তারা। তারা বলেন, অনতিবিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যদি বিচার না করা হয় তাহলে ছাত্র শ্রমিক জনতা তাদের বিচার করবে। এর আগে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার পরিদর্শক ও অপারেশন আতিকুল আলম খন্দকার। তিনি বলেন, সন্ধ্যা ৬:৩০টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। অপরদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি, জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ২৯ আগস্ট সন্ধ্যা ৬:০০টার দিকে জাপার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন।
আর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছে। গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩০০-৪০০ লোক ছিল। আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল। তিনি আরও জানান, এ ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দেশে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা ফান্ডিং করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শুক্রবার ২৯ আগস্ট জুমার নামাজের পর সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের জামিয়া আশরাফুল মাদারিস মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সপু বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে জামায়াতে ইসলামী নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কখনো বলছে নির্বাচনে যাবে না, কখনো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি, আবার এখন শর্ত সাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছে। তাদের আসল শর্তটাই কি? এগুলো শুধু বিএনপি ও নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টির জন্যই করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দুই একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। শুক্রবার ২৯ আগস্ট সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মদদে মানবতাবিরোধী অপরাধের কৌশল উন্মোচন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাহুদ্দিন আহমেদ একথা বলেন। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়, যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দু একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। নির্বাচনে ভোটাধিকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে সালাহুদ্দিন আহমেদ বলেন, এই ভোটাধিকার প্রয়োগের জন্য দেশের মানুষ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সেই ভোটাধিকারের একটি রাস্তা যখন সুগম হয়েছে, সেই রাস্তায় যেন কোনো কাটা বিছানো না হয়। সেমিনারটি সঞ্চালনা করেন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম। এতে বক্তব্য দেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান, মানবাধিকার কর্মী সারা হোসেন, মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ও জাতীয় সমাজতন্ত্রী দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।